আমি কোনদিন খেয়েছি নাকি? আরে খাবি এবছর প্রথম। গায়ে দেবো শুধু গায়ে। ধানের জন্য ফল সব ছোট ছোট করে সব কটা ফল কাটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। কালকে হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। সবাই সারাটা দিন খুব ভালোভাবে কাটিও, ভালোভাবে এনজয় করো। আর আমি তোমাদের সাথে পুরো দোলের ব্লগটা শেয়ার করব, আমি সারাদিন কী করছি। তো ব্লগটা আমি আজকের থেকে কেন শুরু করলাম, মানে আগের দিন থেকে কেন শুরু করলাম, কারণ যেহেতু কালকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে, আর আমি প্রত্যেকটা মাসে নারায়ণ পুজো দেবো বলে ভেবে রেখেছি, এই জন্য কালকের থেকে সেটা স্টার্ট করছি। তো তার জন্য আজকে কিছু পুজোর জোগাড় করে রাখবো। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, আলপনাও দেবো, পুরোটা চলো শেয়ার করছি। এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের নারায়ণ ঠাকুর, কালকে পুজো হবে, এই দেখো। আর এটা আমি নারায়ণ ঠাকুরটাকে এখন পরিষ্কার করব। ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয় সেই দোকানে পাওয়া যায় ঠাকুর পরিষ্কার করার জন্য। আর এই তুলো নিয়ে বসেছি, ঠাকুরটাকে সুন্দর করে পরিষ্কার করবো। দেখো ঠাকুরটা কত সুন্দরভাবে চকচক করছে, তোমরাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো তোমাদের ঠাকুরগুলো। এই যে ঠাকুরের জন্য একটা মালা করে রাখলাম, কারণ যতটা কাজ আজকে এগিয়ে রাখবো কালকে সকালবেলা অনেকটা কাজ তাহলে কম হবে। ঠাকুরের মালাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। কাজ কমপ্লিট করে এখন নিয়ে বসেছি হচ্ছে খড়িমাটি এখানে তুলে নিয়েছি। আর এ দেখো, তোমরা যারা যারা মেকআপ করো দেখে বুঝতে পারবে, এটা হচ্ছে ব্রাশ, মানে মেকআপের ব্রাশ নিয়ে নিয়েছি। কী করবো, তুলি পাইনি বলে। আর এটা দিয়ে আমি আলপনা দিচ্ছি, পুরো বাড়ি আজকে আলপনা দেবো। আর এই আলপনাটা দিলেই কাজ পুরোপুরি কমপ্লিট। তারপরে আবার সকাল থেকে পুজোর কাজ যেটুকুনি থাকবে সেটুকুনি করে পুজোর জোগাড় করা আছে। এরকম আমি আলপনা দিয়েছি এখানে ঠাকুরের সামনে অল্প করে। এই পাটাটার ওপর ঠাকুর বসবে। আর এই যে আলপনাটা দিয়েছি শেষ পর্যন্ত আলপনা আর কিছুই দেখা যাচ্ছে না, কারণ এর ওপরে পান বসবে, চার পাঁচ দিকে পুরোপুরি সাজানো হবে, আর আলপনাটা দেখা যাবে না। যাই হোক, সুন্দর লাগার জন্য আলপনাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার পুরো ডেকোরেশন নিজের হাতে করেছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। ওই যতটুকুনি পারি সেভাবেই দিয়েছি, বেশি কিছু জানি না। এই যে বাইরেটা আমি এরকম ডিজাইন করে দিয়েছি বাইরের দিকটায়, দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, যেটুকুনি পেরেছি আর কি করেছি। আজকে রাতে পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার তারপর কালকে সকাল থেকে শুরু করব। আর কালকে মানে এই ব্লগটা কিন্তু কন্টিনিউ হবে কাল অবধি, পুরোটা দেখতে পাবে। অবস্থা রাত্রেবেলা না রং টং মেখে এসছে, আর এটা কি কালকে ভান খাওয়া হবে, এর জন্য দেখো দেখো এখন বাটিতে মেশাচ্ছে। আর এই যে এখানে আবির এনেছে, আর ফলগুলো সব ভেতরে রাখা আছে। দেখো কী সব দিচ্ছে, আমার নেশা হয়ে যাবে না তো, খুব ভয় লাগছে আমার। কিন্তু আমি কিন্তু কোনোদিন খাইনি। আমি কোনদিন খেয়েছি নাকি? আরে খাবি এবছর প্রথম। কি বলছি খেয়ে দেখলাম প্রিয়ারা নেশা আর কাটছে না, হেসেই যাচ্ছি। হ্যাঁ ওটা তো হাসির জন্য দেখা গেল না তো। আরে বাবা না রে, সত্যি মানে আরে গায়ে একটু গায়ে দেবো, শুধু গায়ে দেবো একটুখানি, হ্যাঁ শুধু গায়ে দেবো। তো কি হচ্ছে, চুলো তো দিন ওর মুখ মুজে চলে যাবে। তোমাকে বিশ্বাস করেছিলাম আমি, তুমি আমার বিশ্বাসের দাম দিলে না। দাঁড়া একটু ভালো করে মাখিয়ে দিয়েছে, দাঁড়া ভিডিওটা হচ্ছে, দাঁড়া। হ্যাঁ 1 বছর পর হচ্ছে তো, ওই জন্যই বললাম। কাকে তোকে ভূত করবো সে নিয়ে চাপ নেই তোর, কোনো অসুবিধা নেই। মিথ্যা বলবি না, রং না কিন্তু আবির, ধুলে চলে যাবে। আমার জামা। ধানের জন্য ফল সব ছোট ছোট করে সব কটা ফল কাটা হচ্ছে। এখানে আপেল কাটা হয়েছে, বেদানা, কাজু আছে, কিশমিশ আছে, ওখানে আঙুর আছে, কলা আছে, আর এই যে এখানে আছে খেজুর। আর কি ফল আছে আর মনে হয় কিছু নেই না, ও ডাব আছে। বেদানা ছাড়াও কলা, আপেল, বেদানা, নারকেল, ডাবের জল। খাইনি, মানে কোনোদিনই আমি খাইনি, আমি জানি না কালকে খেয়ে আমার কি অবস্থা হবে। শুধু দাঁত বের করবে আর কিছুই না ফ্রেন্ডস, দাঁত বের করবো না, পড়ে থাকবো, তোমরাই জানো। আবার ভেতর থেকে মা কথা বলছে, ভালো লাগলো মা কথা বলছে এখন। সেটা বড় কথা না, সেটাই বড় কথা, যদি ঘুমিয়ে পড়ি কখন উঠবো বলতে পারছি না। বলছি রিয়া ঘুমাবি, মা ভাবতে বলছে রিয়া তুই ঘুমাবি, ঠিক আছে।
এখনো কলা কাটা চলছে। হ্যাঁ, কলার পরিমাণটা যত বেশি থাকবে মানে এইবার ব্লগটা খুব স্পেশালি ব্লগ হচ্ছে, ঠিক আছে? ব্লগ হতে চলেছে। কোনোবার কিন্তু তোমাদের সাথে এরকম কিছু শেয়ার করিনি, কারণ এরকম কিছু হয়নি তো শেয়ার করবো কি। এবার স্পেশাল এই বছর প্রথম, এই বছর প্রথম 7 বছরে প্রথম এরকম কিছু হতে আমি চলেছে। রিয়াকে ভান খাওয়াবো। আর রিয়া কি বলতো একটু ঘুমড়ে থাকে, তাই জন্য রিয়াকে একটু হাসাবার দরকার আছে। আমি মোটেও ঘুমড়ে থাকি না, এরা মিথ্যা কথা বলছে আমার নামে এগুলো। জানতাম। এটা কোথায় কাটবো? এর মধ্যে দাও। শেয়ার করবো ব্লগটা দেখো। এখনো দুটো জিনিস আনা হয়নি, সেটা হচ্ছে মাখা সন্দেশ। হ্যাঁ, এখনো সন্দেশ মাখা সন্দেশ আনা হয়নি। তারপর হচ্ছে ওই মিল্কি যেটা পাওয়া যায়, মিল্ক, ওটা কি যেন কি বলে, ওটা বুঝতে পারছি না এখনো। মিল্কের যে ক্রিমটা পাওয়া যায় না, ওটা বুঝতে পেরেছি। আমি আগে নিয়ে আসতাম না তোমার চায়ের মধ্যে দেওয়ার জন্য, ওই মালটা লাগবে একটা। ওটাকে ক্রিম বলে। হ্যাঁ, ওটা লাগবে আমার একটা। তোমাদের দিদি কখন উঠবে আমি বলতে পারবো না। না ওটা কালকে 7টার আগে ওঠে, 9:30 আগে তো ওঠে না কোনোদিন। আজকেও 9:30 সময়, 9:30 পরে উঠেছে। অনেক কষ্টে উঠিয়েছি, ডেকে ডেকে উঠিয়েছি। কালকে আমার সকাল সকাল উঠতেই হবে, কিছু করার নেই, কারণ কালকে বাড়িতে পুজো আছে, সকাল সকাল উঠতেই হবে। ঠিক আছে, চলো। আর কালকে আবার ব্লগটা আবার কালকে শুরু করছি মর্নিং থেকে। ঠিক আছে, চলো, টাটা।